10 দিন ধরে না আমার হার্টে না খুব একটা পেন টাইপের হচ্ছে, মানে হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে দিদিদেরকে একটুখানি তাড়াতাড়ি আসতে বলেছিলাম কারণ আমাদের বেরোনোর আছে। তো সবাই এসে কাজ বাজ করে দিয়ে চলেও গেছে, সব কিছু সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, উদারি ফাদার রেডি, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এরই হোক, তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো সকাল সকাল আমাদের কোথায় বেরানোর আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। লাস্ট কয়েকদিন ধরে না, মানে ধরে রাখো প্রায় 10 দিন ধরে না আমার হার্টে না খুব একটা পেন টাইপের হচ্ছে, মানে একটা শার্প পেন, একটা আনইজিনেস হার্টের মধ্যে হচ্ছে। অ্যান্ড প্রথমে আমি ভেবেছি যে 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ইউজুয়ালি অনেক সময় হয় না, শরীর খারাপ হয়, শরীর ঠিকও হয়ে যায়, বাট এটা না 8 থেকে 10 দিন ধরে আমার হচ্ছে ব্যথাটা। তো কালকে আমরা আমাদের ফ্যামিলি ডক্টরকেও কনসাল্ট করেছি, অ্যান্ড সে বললো যে যেহেতু হার্টের ব্যথা ভালো না, তোমরা গিয়ে মানে কিছু ব্লাড টেস্ট দিয়েছে আর একটা ইসিজি করতে দিয়েছে। বলেছে যে আজকে মানে বলছে কালকেই যে তুমি রাত্রিবেলা কনসাল্ট করছো, বলছে একদম দেরি করবে না, কালকে সকাল সকাল করেই নেবে। আমি তাড়াতাড়ি কালকে খাওয়া দাওয়া মানে খেয়েও নিয়েছিলাম। এই ব্লাড টেস্টটা করতে গেলে একটা কত টাইম গ্যাপ আছে, 12 ঘন্টা টাইম গ্যাপ আছে, সেই ওয়াইজ সব কিছু মেনটেন করেই করেছি। আর আমাদের পাশেই অনেক হসপিটাল আছে, আমরা যে এরিয়ায় থাকি আশেপাশে অনেক হসপিটাল। তো আমরা মোস্ট প্রবাবলি নেউটিয়াতে যাবো, ওখান থেকে গিয়েই ইয়ে করে নেবো, কী বলে জানো, রিপোর্টটা করিয়ে নেবো। আর ব্লাড টেস্টটা দেখো বাড়িতে এসেই হয়ে যায়, কিন্তু ইসিজি করতে গেলে তোমাদের বাইরেই যেতে হবে। তো হ্যাঁ, এখন জাস্ট বেডটা গুছিয়ে নিই, জামা প্যান্ট পরে নিই, অ্যান্ড ফাটাফাট এখান থেকে বেরাই। কী বলতো, হার্টের পেনের ব্যাপার তো, তাই জন্যে না মানে আর রিস্ক নেবো না, কারণ প্রথম যদি ঠিক হয়ে যেত ফাইন, বাট যেহেতু হচ্ছে না তো ভাবছি না, টেস্ট করিয়ে নেওয়াই ভালো। আর চারিদিকে আজকাল এত নিউজে সব খবর শুনতে পারি, এই হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তো রিস্ক না নিয়ে আমার মনে হয় প্রিকশন ইজ বেটার দেন কিওর। তো প্রিকশন নেওয়াটা দরকার। এনিওয়েজ, বেডটাকে ক্লিন করে নিই, তারপর বেরাই। অমিত, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিস? অ্যাপয়েন্টমেন্ট কি নিতে হয় নাকি ডাইরেক্টলি গিয়ে করানো যেতে পারে? হয় না? ও তাহলে চল, তাহলে আমি তো রেডি হয়ে নিয়েছি, আমি জাস্ট রেডি হয়ে আসছি। হ্যাঁ, একটু টেস্টগুলো করে নেওয়া উচিত, যেহেতু তোর হার্টের পেন হচ্ছে বলছিস, তো ওটাকে ছোট হোক বড় হোক, ওটাকে এরকম ইগনোর করা উচিত না। হ্যাঁ, সেটা আমিও ব্লগে বললাম যে কি বলতো আজকাল হার্টের নিয়ে কোনো আমি বাজে কথা বলছি। আমি বলছি যে যেহেতু তুই ছোট একটা মহিলা, তো তোর যদি হার্টের পেন হচ্ছে সেটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। আমরা এসে গেছি নেউটিয়ার সামনে, আর এখানে সামনে পার্কিং পাইনি, তো আমরা ঘুরে পেছনে গিয়ে পার্কিং এর একটা জায়গা পেয়েছি, সেখানে করে এসেছি। যাই হোক, এখন উপরে যাওয়া যাক, টেস্টগুলো সব করিয়ে নিই, তারপর বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমাদের ব্লগ দেখো তারা ভালো করে জানো রিয়াঙ্কার ব্লাড টেস্টে কিরকম ভয় পায়। তো আজকে আমি বললাম আমি যাও, বাট নেউটিয়াতে না একটা ফ্লেবোটমি রুম আছে, সেখানে ঢুকিয়ে দেয়, কাউকে ঢুকতে দেয় না। সেখানে রিয়াঙ্কাকে ঢুকিয়ে নিয়ে যখন ঢুকতে দেয়নি, তো আমি বাইরে দাঁড়িয়ে যেতে, আমি জানি না ভেতরে কী করছে, আমি শিওর ও চেল্লা চেঁচামেচি করে, এখানে খুব ভয় পায়। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখি বেরোনোর পর কী করে তোমাদেরও দেখাবো। তো এখন ও গেছে ব্লাড টেস্টটা দিতে, মানে ব্লাড টেস্টের জন্য। ফাইনালি রিয়াঙ্কা একা আজকে ব্লাড দিয়ে চলে এসেছে। এখন বাইরে বসে আছি, ইসিজি হবে এখন। স্ট্রং হয়ে গেছিস এতদিন? কি আরে কিছু হয় না, ছোট ব্যাপার, তুই তো অনেক স্ট্রং, রিল্যাক্স। যখনই ব্লাড দিচ্ছি আমার ভাই সবসময় আমার হাত ধরে বসে থাকতো, মাও দেখতে পারে না। আর বিয়ের পর থেকে আমি সবসময় হাত ধরে বসে থাকতো, আজকে এখানে অ্যালাউ করিনি, বলছি একজনই অ্যালাউ। তোকে দেখেছিস ঠাকুরও স্ট্রং করে দিচ্ছে। আমিও স্ট্রং হয়ে গেছি, এখন একবার আমাকে এমন ইনজেকশন খেতে হয়েছিল 7 দিন, তারপর থেকে একটু স্ট্রং হয়ে গেছে। মা, তুই সকাল থেকে কেন এইসব কথা? তো অন্য জোনে চলে গেছে মনে হচ্ছে। সব টেস্ট করানো হয়ে গেছে আমাদের এখান থেকে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে রিয়াঙ্কাকে কিছু খাওয়াবো, রিয়াঙ্কা খালি পেটে আছে, খাইয়ে দাইয়ে তারপর এখান থেকে বেরিয়ে বাড়ি। তো এখান থেকে সব টেস্ট করানো হয়ে গেছে, ইসিজির একটা কি গ্রাফ আছে সেটা দিয়েছে, বাদ বাকি সব রিপোর্ট আজকে বিকেলবেলার মধ্যে ফোনে চলে আসবে, তাই তো অমিত? হ্যাঁ, যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অমিত বলছে অনেকে ব্রেকফাস্ট করবে, ওর খিদে পেয়ে গেছে। আমি যদিও ভাবছি বাড়ি গিয়েই ব্রেকফাস্ট করবো, দেখা যাক অমিত কী করে। আশা করছি সব রিপোর্টও ভালো আসবে, সেরকম কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। নেউটিয়ার থেকে একদম বেরিয়ে এখানে একটা এরকম স্টল মতন আছে, অমিত বলছে এখান থেকে ঘুগনি রুটি খাবে।
তো গেছে ঘুগনি রুটি আনতে। নিয়ে চলে এসছে অমিত ঘুগনি, আর এখানে হচ্ছে রুটি। টেস্টি অমিত? খুব টেস্টি। আর আমি একটু ডাবের জল খাবো যদি পাই এখানে। বাহ, আমরা জিজ্ঞেস করলে ভালো তুই এটা খাবি? না না না, ইয়ে খাবো, ডাবের জল খাবো। আমার খাওয়া হয়ে গেছে, রিয়াঙ্গা কিছু খাবে না বলে এখন একটা ডিমের পোচ নিয়েছে। ডিমের পোচও খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তবে ডিম সিদ্ধ খুঁজছি না, বা ডিম সিদ্ধ শেষ হয়ে গেছে, আমি ডিমের পোচ খাও। হয়ে গেছে সবকিছু করা, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। রিপোর্ট আজকে বিকেলের মধ্যে পেয়ে যাবো। যদি তাড়াতাড়ি পাই তাহলে আজকে ডাক্তারকে দেখিয়ে দেবো, যদি আজকে না হয় তাহলে কালকে দেখাবো। বাট ঠিক আছে, কিছু তো হয়নি, বাট তাও টু বি অন দ্য সেফ সাইড সব করিয়ে নেওয়া ভালো। এখন আমরা বাড়ি যাচ্ছি। যেখান থেকে আমরা খাচ্ছিলাম সেখান থেকে দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। যাওয়ার সময় দেখি ওই পুচকে কুকুরগুলোকে খুঁজে পাই কিনা, যদি পাই তাহলে যাওয়ার সময় একবার খাইয়ে নিয়ে যাবো। চলে এসেছি আমরা সেই জায়গাটায়, এবার ওদেরকে খুঁজতে হবে। মাঝে মাঝে এই দিকটায় থাকে, মাঝে মাঝে এই দিক দিয়ে ঘুরে ওই দিকটায় থাকে। অমিতকে খুঁজে আসবো। ওইদিকে যাচ্ছিস? চল তাহলে। এই দেখো অমিত ওদেরকে আনতে গেছে, পেছনে দেখো এই যে দুজনে দৌড়ে দৌড়ে আসছে। আমরা এখন খাবার দিয়ে তো চিনে গেছে। অমিত আসতে খুলিস, কিরকম সুন্দর দৌড়ে দৌড়ে আসছে, আমি তাই দেখাচ্ছিলাম। আমি দেখেছি না, এই দেখো এই ছোট ছোট ওদের কি বিস্কিট ভালো লাগে না নাকি কে জানে। আগের দিন যদি আমরা অন্য খাবার দিয়েছি, তাহলে ওদের জন্য ড্রুল বা ওইসব নিয়ে আসলে হয় অমিত। ওটাই আনতে হবে, ড্রুল বা রয়্যাল ক্যানিং এরকম টাইপের ফুড দিলে হয়তো খাবে। বাবা খা, বিস্কুট খা। বিস্কুটটা ওরা বুঝতে পারছে না। আমার মনে হয় ওরা মনে হয় ডগ ফুডই হয়তো বেশি প্রেফার করে। যদিও আমি কোনোদিন ওদের ভাত দিইনি, রুল দিলে ওরা খেয়ে নিচ্ছে। ভাবছি কি বাড়ি থেকে একটা রয়্যাল ক্যানিং এর ওই প্যাকেট অর্ডার করে দিই, একটা কৌটোতে, তাহলে গাড়িতে রেখে দেবো, যখনই দেখা হবে তাহলে ওই একটু করে দেবো। ড্রাই ফ্রুট খাবে না, তাহলে ওই ড্রুলের ওই লিকুইড ওইটাই খাবে, ওয়েট ফুডটা খাবে না। ওটা সেদিন সত্যি খুব ভালো, মানে মন দিয়ে খেয়েছিল। বাড়িতে এসে গেছি, হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। একটুখানি কাজ আছে, সেইগুলো সব সর্ট করব। আর মাথা অনেকটা তেল লাগিয়ে গেছি, ভাবছি আজকে কি শ্যাম্পু করব নাকি ভাবছি কালকে করব, সেটাই মাথার মধ্যে চলছে। কেন বলতো মাথার মধ্যে চলছে? কারণ আমরা মেয়ে, আমরা যদি শ্যাম্পু করি আমরা আগের থেকে প্ল্যান করি, আমাদের আধ ঘন্টা তো লেগেই যায় সব কিছু করতে, তাই জন্য আগের থেকে প্ল্যান করছি। এই ম্যাচ অনেক কাজ বাকি আছে, সেইটা নিয়ে বসে কাজে মন দিলে মাথায় না উল্টো পাল্টা চিন্তা আসে না। নাহলে বসে বসে রিল দেখবো, হবে এইটা হতে পারে, তাহলে আমার হার্টে ব্যথা হলো, তাহলে ওইটা হতে পারে, তাহলে আমার মাথায় এটা হলো, তাহলে ওটা হতে পারে। এটা একটা ওভার থিঙ্কিং এরও প্রবলেম হতে পারে। তো ওইসব না করে কাজ করি, মাথাটা ঠিক থাকবে। এটা কে? তুই আমার জন্য কিছু নিয়ে এসেছিস নাকি? তোর দাড়িটা কেটে এসেছিস সেটা দেখাচ্ছিস কি? দেখাচ্ছি না। আজকে কি দিন? আজকে তুই ব্লগ করছিস, কাজ করছিস, কষ্টে আছিস। না আমি কোনো কষ্টে নেই। তুই ব্লাড টেস্ট করেছিস, দেখে তো অনেক ব্যথা পেয়েছিস, তোর গিফট এনেছে। সিরিয়াসলি? ম্যাঙ্গো কি গিফট এনেছে? কি পপকর্ন? থ্যাংক ইউ। এটা খেতে খেতে আমি কাজটা করি বল। ওই জন্য এই গরম গরম পপকর্ন। থ্যাংক ইউ সো মাচ। ম্যাঙ্গোকে তো পপকর্ন দেওয়া যায় না? না না না, আমরা সব গুগলে সার্চ করি কোনটা ডগ ফ্রেন্ডলি ফুড, তারপরে আমরা ম্যাঙ্গোকে দিই। আগের দিন দেওয়া গেলেও আমি ওকে দেবো না, তাই বলছি আমরা এমনি সার্চ করে করেই ওকে দিই। এসে শুয়ে পড়েছে এখানে আবার। আজকে সকাল থেকে একটুখানি বৃষ্টিটা কমেছিল, রোদ্দুরও উঠেছিল, ভাবলাম যাক ভালো হয়েছে বৃষ্টিটা এবার গেছে। বাট আবার দেখছি বেশ জোরেই বৃষ্টি নেমে গেছে। আমি বুঝতে পারছি না কবে এই ওয়েদারটা কলকাতা থেকে যাবে, মানে এবার একটু বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আমি একটু বেরিয়েছিলাম চা খেতে, বাট এখন আজকে অনেকদিন পর ইচ্ছা করলো একটু মোগলাই পরোটা খাই। মোগলাই পরোটা অনেকদিন খাই না, এখানে পাওয়া যায় না। চা লাগে জিজ্ঞেস করলাম এখানে যে এখানে কোথায় দোকান আছে, তার দোকান খোঁজ দিল যে এখানে যাও, এখানে পেয়ে দাদা। ওখানেই যাচ্ছি, ভাবছি একটা মোগলাই পরোটা নিয়ে নিই। খুব ইচ্ছে হচ্ছে আজকে একটু বাইরে খাওয়া খেতে, প্লাস একটু মোগলাই পরোটা স্পেসিফিকলি খেতে ইচ্ছে হচ্ছে। তো এখন যাই দোকানটায় গিয়ে দেখি পাই নাকি, পেলে নিয়ে যাবো। রিয়াঙ্কা খাবে নাকি জানি না, রিয়াঙ্কা তো বাইরে খাওয়া খায় না, বাট আমি তো আজকে খাবো, এটা ডিসাইড করে নিয়েছি। তো এখন যাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্টটা, কি সোয়াদ রেস্টুরেন্ট। এখানে এসেছি, এখানে বলে দিয়েছি খালি তো লাগছে, বুঝতে পারছি না কেমন হবে, বাট আজকে ট্রাই করে দেখি। কেন কি এখানে কিছুই নেই, সেই অবস্থায়
একটা যে পেয়েছি এটাই অনেক। ওটা বলে দিয়েছি ডাবল এগ মোগলাই নিয়ে বেরোবো। আমি যেখানটা থাকি না, আমি আর রিয়াঙ্কা, এই জায়গাটা না আমি এইসব জিনিসপত্র খুব কম পাই। এই চপ, সে ডিমের চপ, ডিমের ডেভিল, ভেজিটেবল চপ, এটা খুব কমই পাই। এখানে মেনলি সব মোমো চলে দেখছি, মোমো, চা, এইসব জিনিসই চলে, স্যান্ডউইচ, বাট এগ চাউমিন এইসবই চলছে। বাট আমি কোনো সময় ওই মোগলাই, চপ এইসব জিনিস পাই না, যেগুলো আমাদের ওই সাইডটা, যেখানে আমাদের বাড়ি, আমার রিয়াঙ্কা, সেই সাইডটা তো ভরে দোকান, অভাব নেই। যাই হোক, এই জন্য আজ খুব ইচ্ছে করলো, তা ঘুরে বেরিয়ে এটা পেলাম, দেখি কেমন হয়, ট্রাই করতে কি আছে। নিয়ে নিয়েছি মোগলাই, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে খেয়ে দেখি এটা কেমন করলো। যদি ভালো হয় তাহলে এখন এখান থেকেই নিয়ে নেবো, আর যদি ভালো না হয় তাহলে মোগলাই ছেড়েই দেবো, খাবোই না। যখন বাড়ির দিকে যাবো, এখন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যাবো, তখনই খাবো। তো এখন বাড়ি যাওয়া যাক, গিয়ে টেস্ট করে তোমাদের জানাবো। মোগলাই নিয়ে আমি টেবিলে বসে আছি, এখানে রিয়াঙ্কা প্লেট নিয়ে এসেছি। রিয়াঙ্কা, তুই খাবি? একটা পিস খেতে পারি। কেন? আরে, ইচ্ছা করছে তাই। আর রিয়াঙ্কা মোগলাই খুব পছন্দ করে, আমি জানি। হ্যাঁ, আমাদের মোড়ের মাথায় একটা দোকান আছে, ওখান থেকে মানে আনা হতো, মানে কোনো স্পেশাল অকেশনে ওখান থেকে মোগলাই আনা হতো। ওখানে চাউমিনও খুব ভালো, তো মোগলাই জিনিসটা আমার বেশ ভালোই লাগে। কি হয়েছে জানো তো, অমিত বেরিয়েছে আর আমি এখানে মানে বসেছিলাম, এই সোফায় বসেছিলাম। ও বেরিয়েছিল না, কিন্তু মানে বালিশটাখানে মানে মাথায় রাখি, ও আমার ঘুমিয়ে পড়েছে, আমি টেরও পাইনি। এখন আমি দেখতে পাচ্ছি কতক্ষণ আগে তুই গেছিলি, সে 1 ঘন্টা আমি ঘুমাচ্ছি। আরে 1 ঘন্টা আমার সাথে যা হয়েছে মোগলাই দোকানে মালিক আমার সাথে গল্প করেই যাচ্ছে, কিন্তু মোগলাইটা কেমন হবে আমি বুঝতে পারছি না। ম্যাঙ্গো, আজকে ট্রাই করছি বাবা আমরা। হ্যাঁ, ও তো খেয়ে ট্রাই করতে, ওকে কি বলছি? তুই লেজ না নিলে আপনি, তুই পাবি না বাবা, তুই ছেড়ে দে, তুই পাবি না। দেখ রিয়াঙ্কা কেমন হচ্ছে, দেখ, আমি বুঝতে পারছি না, আমি প্রথমবার এনেছি আর কি। দেখে নাও, আমার এখানে মোগলাই প্লেটিং হয়ে গেছে। এবার আমি আর রিয়াঙ্কা খাবো আর দেখবো এই মুভিটা, জিয়াম। আমি এই মাত্র দেখলাম যে নেটফ্লিক্সে এসছে, এটা নাকি এটা জম্বি মুভি, আর আমার রিয়াঙ্কা জম্বি মুভি দেখতে খুব পছন্দ। ছোটবেলা থেকে আমাদের জম্বি মুভি দেখতে এত ভালো লাগে, কিন্তু এত বেশি জম্বি মুভি তো আসে না। আমরা বসে থাকি কখন একটা ভালো জম্বি সিরিজ আসবে বা মুভি আসবে। এটা আমি বলে নাকি ভালো হয়েছে, এখন দেখা শুরু করবো আমরা। চালাম। সবার আগে একটা কাজ কর রিয়াঙ্কা, সবার আগে একটু প্লিজ ফ্যানগুলো চালা, এই ব্লগের জন্য ফ্যান। উফ, I'm just fine 'cause I got you. Rain got in my way before, pouring like a waterfall. শুরু করেছে রাত্রিবেলা এরা পাগলামি শুরু করেছে। টিভিতে রিফ্লেক্টরে দেখে না দিয়েছে বানুলি, ভালো করেছে। না বাবা, বসো, সবাইকে দেখিয়ে দাও তুমি কত অভিনয়। না, গোল গোল ঘুরতে হবে না, বসো দেখি। ইয়েস, কিউটি বয় আমার, কিউটি। বাবা, আজকে মার হাতে রক্ত নিচে, এটা এখানেই নিচে। বসো বসো বসো, আই লাভ ইউ, ইয়েস আই লাভ ইউ, বাবা আই লাভ ইউ। বসো বসো, আরে হাতে রক্ত নিচে, বসো বসো। আমার ম্যাঙ্গো ছোট্ট মুগালু, মুগালু। ম্যাঙ্গোর গা থেকে ডেইলি বেসিস এতটা লোম বেরোয়, ওই জন্য প্রত্যেক দিন ওকে ভালো করে আছড়ে দিতে হয়। আর স্পেশালি এখন মনসুন সিজন বলে আরও বেশি লোম বেরোয়। এত বলদ বাচ্চা নিজের লোম নিজে খেতে আসে। কি হয়েছে বলদ, কি নিলি তুই মুখে? অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই।